পুরুলিয়ার প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গাড়ি করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এসে উঠেছি হোটেল স্যাফরন ভ্যালি রিসর্টে। এরপর দ্বিতীয় পর্ব। এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল রুম রয়েছে স্যাফরনে, সেখানে দাঁড়িয়ে আছি। লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে কি খেয়েছি সেটা আর দেখানোর মতন টাইম হয়নি, কারণ আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ওই জন্য আর লাঞ্চে কী খেয়েছি আমি দেখাতে পারিনি। তো ভাবলাম যে রুমটা একটু ঘেটে যাওয়ার আগে একটু চট করে দেখিয়ে দিই আপনাদের যে এই হোটেল স্যাফরনে আমরা যে রুমটা নিয়েছি সেটা ঠিক কীরকম দেখতে। এটা আমরা নিয়েছি ডাবল বেড প্রিমিয়াম ডিলাক্স রুম। এই যে তিনজনে আরামে এখানে শুয়ে পড়া যাবে। আর এখানে রয়েছে একটা মিরর। আর চলে যাই বাথরুমে। এটা বাথরুমে বাথ এরিয়াটা এইভাবে আলাদা করা আছে। আর এখানে লাগেজ রাখার জন্য জায়গা আছে। নিচে জুতো আমরা রেখেছি, সেখানে এটা জুতো রাখারও জায়গা আছে। এটা কাবার্ড। এখানে চা খাওয়ার মতন কিটও রয়েছে, সবই রয়েছে এখানে। আর এই ডেস্কটা কিন্তু অনেকটা কাজের ডেস্ক। আপনারা চাইলে পরে কিন্তু এখানে আপনার অফিসিয়াল কাজও করতে পারেন। এখানে একটা মিনি রেফ্রিজারেটর রয়েছে। না, ভেতরে কিছু নেই আপাতত। আর এই রুমটার ইউএসপি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটার ভিউটা। বিছানায় বসে কিন্তু সামনের ভিউটাকে দারুণভাবে এনজয় করতে পারবেন। আর নিচে যেটা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে এই স্যাফরন হোটেলেরই ভিলা বা কটেজ যাই বলুক, সেই রকম প্যাটার্নেরও রয়েছে। আপনারা চাইলে সেগুলোও বুক করতে পারেন। এদিকটায় রয়েছে এদের পুল। সব মিলিয়ে কিন্তু ভিউটা অসাধারণ ভিউ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও রিলেটেড যদি ছবি দেখতে চান তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করবেন। আমরা চারজনে মিলে একটু লোকালি হাঁটতে বেরিয়েছি। তো চারপাশটা একদম চুপচাপ, জনবসতি আছে, ছাড়া জনবসতি আছে। এখন প্রায় রাত্রি 9:30। তো আমরা ডিনারের অর্ডার আগেই দিয়ে দিয়েছিলাম। এখন যাই, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে সারাদিন অনেকটা ধকল গেছে। কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। গুড মর্নিং। আজকে পুরুলিয়াতে আমাদের ডে 2। এখন ঘড়িতে প্রায় 8:30। নিচে আমরা এখন যাব ব্রেকফাস্টে। আর আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে আশেপাশের যে টুকটাক সাইট সিইংগুলো রয়েছে পুরুলিয়ার, সেগুলো আমরা যতটা সম্ভব করার চেষ্টা করব, কারণ সাথে 3টে বাচ্চা আছে। নিচে এলাম, বললো যে একটু রেডি হতে টাইম লাগবে, এখনও 10-15 মিনিট টাইম লাগবে। তো ভাবলাম যে একবার এই সুযোগে 4-5টার একটা ভিডিও শ্যুট করে নিই। আর সত্যি মানে কালকে তো আমরা একটু বেলা করেই এসেছিলাম, বাট সকালের আবহাওয়াটা এতটা মনোরম, মানে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এতটা ভালো লাগছে। আর সকালে যা দুর্দান্ত একটা সানরাইজ দেখেছি সেটা বলে বোঝানোর নয়। স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টের যদি বুকিং করতে চান তাহলে আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে এর নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে সহজে বুক করতে পারবেন। এছাড়া booking.com, goibibo.com, agoda, trip.com এই ধরনের সাইটগুলো থেকেও কিন্তু সহজেই বুক করতে পারবেন। আমরা কাল এখানে এসে পৌঁছেছি। জায়গাটা তো খুবই সুন্দর, হোটেলটাও খুব ভালো সানরাইজ দেখেছি, মাউন্টেন ভিউ আছে আমাদের রুম থেকে। বাট আমার ছেলে খুব অসুস্থ পড়েছে, সো আমি এনজয় সেরকম করতে পারি।
এই হোটেল স্যাফরন ভ্যালি রিসর্টটায় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু কটেজ স্টাইলেরও রুম পাওয়া যায়। তো এগুলো তো দেখতে ভীষণই সুন্দর। সামনে একটা বড় বারান্দা রয়েছে, তাতে সুন্দর করে বসার জায়গা রয়েছে এখানটায়। এই যে সুন্দর বসার জায়গা রয়েছে, কিন্তু রুমগুলো একটু বড়। আমি ফেয়ার কোন রুমের কীরকম সব ডিটেলটাই আপনাদের জানিয়ে দেবো। তবে যেটা আমি কথা বলে বুঝলাম, পরের দিকে যে রুমগুলো যেখানে আমরা রয়েছি সেই রুমগুলো থেকে কিন্তু ভিউটা বেশি ভালো। এই রুমগুলো সেপারেট টাইপের, সেই হিসেবে আপনার প্রাইভেসিটা খুব সুন্দরভাবে মেনটেন হবে। কিন্তু এগুলো থেকে যদি আপনি ভিউয়ের আশা করেন তাহলে ভিউ রুম হিসাবে কিন্তু এগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয়। প্রাইভেসি দারুণ হবে, মানে একটা সুন্দর লাক্সারিয়াস কটেজ টাইপের রয়েছে, খুব ভালো। কিন্তু ভিউ হিসাবে কিন্তু ওপরে যে এখানে আমরা রয়েছি সেই রুমগুলো বেশি ভালো। আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। তো থালায় কী কী আছে একবার দেখিয়ে দিই, অঙ্ক একটু দেখিয়ে দেবো। পুরি আছে, এখানে তরকারি আছে, এখানে পোহা দিয়েছে, এখানে ডিম সেদ্ধ আছে, এখানে কলা আছে, আপেল আছে, আর তার সাথে কিন্তু অ্যাপেল জুস রয়েছে। আর জুড়োর যেহেতু পেটে যন্ত্রণা করছে, ও তাই এইসব কিছু না খেয়ে আইসক্রিমেরও ওনারা সকাল সকাল ব্যবস্থা করে দিয়েছে, ও শুধু আইসক্রিম খাচ্ছে। খুবই ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে আটার লুচি, কারোর কোনো পেটের কোনো সমস্যাই হবে না, খুবই ভালো। আর তুমি কি খাবে? দেখি ব্রেড বাটার বা লুচি খেলো। এখানকার একটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার পুল। মানে 3টে বাচ্চা এসছে, 3টে বাচ্চা যখন থেকে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর থেকে ওদের মেইন কথা হচ্ছে কখন ওরা পুলে আসবে, পুলে এসে নামবে। যেমন বলা তেমন কাজ, পুলেতে আমরা সবাই নেমে পড়েছি, প্রচণ্ড এনজয় করছি। এই বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন 12টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। শুভদীপ মন্দিরের বাচ্চা দুটো শরীর খারাপের জন্য এই দিন সকালবেলা বাড়ি ফেরার কথাও আমরা ভাবছিলাম, কিন্তু না, সেরকম কিছু করতে হয়নি। বাচ্চারা আমাদের এতটাই সাপোর্ট করেছে যে ওদের সাহায্যে আমরা কিন্তু আমাদের এই পুরুলিয়া ট্রিপটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছি। গল্প করতে করতে আমরা চলে এলাম মার্বেল লেকে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এই লেকটি উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। পুরুলিয়ার জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ ঘটানোর ফলে পাথরের খাঁজে এই লেকটির সৃষ্টি হয়। এখন আমরা মার্বেল লেকটা ঘুরে যাচ্ছি, খুব ভালো লাগলো। আগেরবার যখন প্রথমবার এসেছিলাম তখন নিচে নেমেছিলাম, এবারে আর নিচে নামলাম না। এবারে বরং লক্ষ্য করলাম যে ওপর থেকে আরও বেশি যেন জিনিসটাকে সুন্দর লাগছে দেখতে। আগেরবার নিচে নেমেছিলাম, ওখানে বসে অনেক ফটোশ্যুট করেছিলাম, এবারে দেখলাম ওপর থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছে। পুরুলিয়াকে দুটো সার্কিটে ভাগ করা হয়, গড় সার্কিট আর অযোধ্যা সার্কিট। আমরা যেটা ঘুরছি সেটা অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ে। অযোধ্যা সার্কিটে ঘোরার মতন বেশ কয়েকটা জায়গা রয়েছে, তার মধ্যে যেটা আমরা এক্ষুনি দেখলাম মার্বেল লেক, এছাড়া রয়েছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, খয়রাবেড়া ড্যাম ইত্যাদি আরও অনেক জায়গা রয়েছে। এখন এসেছি বামনি ফলসে। লাস্টবার যখন এসেছিলাম তখন নামতে পারিনি, আমার জুতোটা প্রপার ছিল না, নাম্বার উপযুক্ত ছিল না। তো এবারে একটু সাহস করে নিচে নামছি। অনেকগুলো সিঁড়ি, জানি না কত দূর অবধি নামতে পারবো, কারণ সবটাই অভ্যেসের ব্যাপার। তবে চেষ্টা কিন্তু অবশ্যই করব একদম নিচ অবধি পৌঁছানোর। আর এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে। চারশোটা সিঁড়ি নিচে নামতে হবে, নামাটা তো এই চোখে,
বাট 400 সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠতে হবে তারপরে কিন্তু মনে হচ্ছে না কথা খানিকক্ষণ বলতে পারবো বলে। আমরা বামনি ফলস দেখবো বলে রওনা তো দিয়েছিলাম, আমি মাঝ রাস্তায় আমাকে থামিয়ে দিল এরা দুজনে, বললো আমি নাকি পিছলে সোজা পড়ে যাব। আর এই দুজন ভদ্রলোক দায়িত্ব নিয়ে নিচে নেমেছিল, ফটো তুলে এনেছে। কিরকম লাগছে? অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না। ভিউ অসাধারণ, উঠতে একটু কষ্ট। উঠতে আমি হাফ নেমেছিলাম, তাই উঠতে আমার দম বেরিয়ে যাচ্ছে। ভিউ অসাধারণ, কিন্তু হ্যাঁ, এটা কোনো সন্দেহ আমি গতকাল বৃষ্টি হয়েছে তো, জলটা অনেকটা, সেটাই মানে জল প্রচুর আছে, কিন্তু আমি আনফর্চুনেট যে আমি পুরোটা নিচে নামতে পারলাম না। আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে, যেহেতু প্রথম থেকে বলে আসি যে বাচ্চাদের একটু শরীরটা খারাপ, শরীরটা ঠিক পারমিট করছে না, তাই সবটা আমি বলেছিলাম যে হয়তো ওদের শরীর যেভাবে পারমিট করবে আমরা সেইভাবেই ঘুরবো। তো আমরা বাইরে লাঞ্চ করবো ভেবেছিলাম, তো সেটা না করে আমরা তুর্কা ফলসটাও দেখলাম না। আমাদের ফেরার পথেই আপার ড্যাম লোয়ার ড্যামটা পড়বে, ওটা দেখে আমরা হোটেলে ব্যাক করছি, ব্যাক করে ওখানেই লাঞ্চ করব। চলুন এবার একটা অন্যরকম জায়গায় নিয়ে যাই আপনাদের, যার সৌন্দর্য কোনো অংশে এতটুকু কম নয়। আমার সাথে ঘুরতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের লাস্ট সাইট সিং পয়েন্ট ছিল আপার ড্যাম আর লোয়ার ড্যাম। আমরা আপার ড্যামে খানিকক্ষণ সময় কাটালাম, কিন্তু লোয়ার ড্যামে আর আলাদা করে নামিনি, উপর থেকেই ভিউটা দেখে নিয়েছিলাম। বামনি নদীর ওপরে এই ওয়াটার রিজার্ভারটি তৈরি করা হয়েছে। আপার ড্যামের ল্যান্ডস্কেপ কিন্তু এক কথায় দারুণ, আর এখানে দাঁড়িয়ে কিন্তু দারুণ একটা সানসেট এনজয় করা যায়। আমরা আপার ড্যামটা ক্রস মানে ওপরে রয়েছে, আপার ড্যামের ওপরে। এখানে গাড়িতে যারা আছে তারা নামলো না, আমি জাস্ট নেবে একটু টুকটাক ছবি কটা তুলে নিলাম। প্রথমবার যখন এসেছিলাম সেটা বিকেলের টাইম, আর এখন একদম ভোর দুপুর 2টো বাজে। তেমনই গরম, অত্যাধিক গরম, পুরো ফাঁকা, সামনেটা পুরো ফাঁকা একদম। তো ভালো লাগছে, চারপাশের ভিউটা তো মানে সবসময়ই সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে ভিড় নেই, তো একদম ফাঁকা, নিজের মতন করে ঘোরা যাচ্ছে, নিজের মতন করে ছবি তোলা যাচ্ছে, খুব ভালো লাগছে। এবারের পুরুলিয়া ট্রিপে আমরা এর থেকে বেশি কিছু আর দেখে উঠতে পারিনি, কারণ পরের দিনই আমাদের ফিরে যাওয়া ছিল। আর আজকের গল্প এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে।